আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ভিডিও টিউটোরিয়ালে, প্লাস হচ্ছে নতুন একটা প্রজেক্টে। শুরুতেই একটা কথা বলে নিই, আপনি যদি এয়ারড্রপ সেকশনে ভালো ভালো স্পেশাল প্রজেক্টে সবার আগে জয়েন করতে চান, ম্যাক্সিমাম টাইমে দু একবার মিস হইতে পারে, অধিকাংশ সময় আপনি যদি প্রজেক্টের আগে আগে জয়েন করতে চান, তাহলে অবশ্যই আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নেই, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে সেম নাম দিয়ে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেই জায়গাতেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। তো চলে আসতেছি আমাদের মূল আলোচনায়। তো আজকে যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে সেলা নেটওয়ার্ক, একটা কোরিয়ান প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিপিন মাইনিং প্রজেক্ট, ঠিক আছে, নোড মাইনিং হবে আর কি। তো আমরা কতটা আর্লি স্টেজে আছি আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখানে মাত্র 4014 ফলোয়ার্স আছে। জাস্ট এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বেস্ট হচ্ছে কোরিয়া। তো কোরিয়ান একটা প্রজেক্ট, এবং মোটামুটি আমি বেশ খানিকটা সময় নিয়ে তাদের প্ল্যান, প্রোগ্রাম, ডকুমেন্টস এভরিথিং কিন্তু আমি রিড করেছি। মোটামুটি 1 ঘন্টা আমি তাদেরকে স্টাডি করেছি। তো স্টাডি করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই পুরো প্রজেক্টটা রান হবে হচ্ছে মোনাদের উপরে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাক বাই ডেফিনিটি, এখানে সব কিছুই দেওয়া আছে। যতটুকু দেখেছি খুবই ভালো মাপের প্রজেক্ট, বাট একটা প্রবলেম আছে। এই মুহূর্তে যদি আপনি এই প্রজেক্টে কাজ করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে। যারা স্মার্টফোন ইউজার আছেন, আপাতত তাদের জন্য এই অফারে কাজ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। অর্থাৎ কোনো এক্সটেনশন নাই, কোনো অ্যাপ নেই, কিছুই নাই। ডাইরেক্টলি আপনাকে ডেস্কটপ পিসিতে অথবা ল্যাপটপে এদের সফটওয়্যারকে রান করিয়ে তবেই আপনি এখান থেকে রিওয়ার্ডস নিতে পারবেন, ঠিক আছে। একটুখানি ডকুমেন্ট থেকে দেখাই। এই টোটাল ডকুমেন্টটা কিন্তু আমি রিড করেছি, জাস্ট যেটা হাইলাইটেড জিনিস সেটা আপনাদেরকে দেখাই। তো তাদের নেটিভ টোকেনটা হবে হচ্ছে সেলা, হ্যাজ এ টোটাল সাপ্লাই অফ 1 বিলিয়ন টোকেন্স দেখতে পাচ্ছেন, যার মধ্যে 60% দেখতে পাচ্ছেন এইখানে ইকোসিস্টেমকে দিয়ে দেওয়া হবে। এখন এই ইকোসিস্টেমে আবার কারা কারা খেয়াল করেন, ফাউন্ডেশন ট্রেজারি তারা পাবে হচ্ছে 25%, নোড কন্ট্রিবিউটর যারা হচ্ছে নোড রান করবে তাদেরকে 70% দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই 60%-এ 70% দেওয়া হবে তাদেরকে। এটা কিন্তু অনেক বড় একটা রিওয়ার্ডস, ঠিক আছে। 1 বিলিয়ন সাপ্লাই, সুতরাং এটার ফিউচার অনেক ভালো একটা পজিশনে আসার সম্ভাবনা রয়েছে। শুরুতে আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু একটু লং টাইম হয়, ঠিক আছে। সুতরাং আপনি আজকে জয়েন করবেন, কালকে টাকা তুলবেন, বাই পেমেন্ট কবে করবে, লিস্টিং কবে হবে। আপনার যদি এই ধরনের কোনো একটা চুলকানি আপনার শরীরের ভিতরে থাকে, তাহলে আপনি আগে চিকিৎসা করায় আসেন, এই প্রজেক্ট আপনার জন্য না। বুঝাইতে পারছি? এটা যারা দীর্ঘদিন ধরে আমরা এয়ারড্রপে কাজ করতেছি, রিওয়ার্ডস প্রোগ্রামে কাজ করতেছি, আমরা জানি এই ধরনের প্রজেক্টের সাথে কিভাবে সময় দিতে হয়। আশা করছি বুঝাইতে পারছি। তো এই 60%-এর মধ্যে 70% দেওয়া হবে যারা নোড রান করবে, নোড কন্ট্রিবিউটর যারা আছে। এছাড়াও বাকি যারা কমিউনিটি আছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন 5% দিয়ে দেওয়া হবে যারা ইনভেস্ট করবে, কারণ এখানে একটা স্টেকিং রিওয়ার্ডস আছে। অনেকে আছে দেখা গেছে সারাদিন নোট চালাইতে পারবে না, তো তারা কি করতে পারবে, এই টোকেনটাকে নিয়ে স্টেক করতে পারবে। তো স্টেক করলেও তাদের একটা আর্নিং এখানে হবে। এটা হচ্ছে তাদের যারা ইনভেস্ট করবে। 10% তাদের জন্য রাখা হয়েছে, টিম অ্যান্ড অ্যাডভাইসারদের জন্য 10% রাখা হয়েছে, মার্কেটিংয়ের জন্য 10% রাখা হয়েছে, লিকুইডিটির জন্য 10% রাখা হয়েছে। আমি সংক্ষিপ্ত একটা হিসাব আপনাদেরকে দিলাম বোঝানোর জন্য। সুতরাং আপনি যদি একটা নোড রান করতে পারেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 70% আপনি আর্নিং এইখান থেকে নিতে পারবেন। একদম ইজি, উইন্ডোজের যে কোনো একটা পিসি ব্যবহার করে আপনি এই নোডটাকে রান করাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার কোনো কাজ নাই, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সিস্টেমে এখানে একটা আর্নিং হবে। টোটাল জিনিসটা আমি আপনাদেরকে বোঝাই দেবো, কোনো সমস্যা নেই। দেখেন, আগে স্টাডি করছি, এরপরে আপনাদেরকে জানাইছি। একটা কথা মনে করিয়ে দিই, বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট, ভাই কিছু করার নাই, কোনো প্রজেক্ট খারাপ হবে, কোনো প্রজেক্ট ভালো হবে, বাট আপনাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে এই জগতে। আপনি যদি আউট হয়ে যান মাঠের বাইরে, তাহলে আপনি প্লেয়ার হিসেবে আর গণ্য হবেন না। বুঝাইতে পারছি? তো যাই হোক, মোটামুটি এইটুকু আলোচনা করে গেলাম। এবারে চলে আসতেছি রিটার্ন, আমি সরাসরি হচ্ছে তাদের পেজে চলে আসতেছি, একদম ওয়েবসাইটে। আমরা কতটা আর্লি স্টেজে আছি একটাবার একটু দেখেন। টোটাল সারা বিশ্বের মধ্যে জয়েন করছে মাত্র 610 জন। এই 610 জন জয়েন করলে আবার হবে না, 610 জন জয়েন হইলেও 269 জন। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই, দেখি আমাদের 610 ছিল লাস্ট, না 610ই আছে, তার মানে আরও একজনও কিন্তু হয় নাই। আচ্ছা, 267 জন হচ্ছে অ্যাক্টিভ নোড, যাদের নোড অ্যাক্টিভ আছে। অর্থাৎ 610 জন জয়েন করলেই হবে না, তাদের নোডটা রান করতে হবে অ্যাক্টিভেট করার জন্য। সুতরাং নোড রান না করলে আপাতত কোনো লাভ নেই। ফিউচারে এক্সটেনশন আসবে কিনা আমি শিওর না, অ্যাপ আসবে কিনা আমি শিওর না, হয়তো আসতে পারে, আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। বাট আপাতত দেখেন এখানে কিন্তু যে নোডটা আছে, 610 জন জয়েন করলো, 267, মানে অর্ধেকও না, অর্ধেকেরও কম লোক নোড অ্যাক্টিভ করছে, কারণ নোড অ্যাক্টিভের একটা সিস্টেম আছে, ঠিক আছে। তো একলা নোড অ্যাক্টিভের সিস্টেমটা বাইর করতেও সময় লাগছে আমার, ঠিক আছে। তো এইখানে দেখেন ভিয়েতনাম থেকে
46% জয়েন করছে, ফিলিপাইন থেকে 12%, সাউথ কোরিয়া থেকে 7%, ইন্দোনেশিয়া থেকে 5%, অলরেডি ইন্ডিয়া থেকে 4% জয়েন করে ফেলছে। ঠিক আছে ভাই, যারা কাজের মানুষ তারা কাজে লেগে পড়ে। জাপান থেকে 2%, ইউনাইটেড স্টেটস থেকে 1%, ইউক্রেন থেকে 1%, মানে 5 জন, বেলজিয়াম থেকে 3 জন, ফ্রান্স থেকে 3 জন, নাইজেরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ থেকে 2 জন দেখতে পাচ্ছেন আশা করি। তো 2 জনের একজন আমি, আর একজনও আসলেই আমি, তবে সেটা আসলে আমার যিনি মানে আপনারা জানেন যে অপারেটর আছে, অ্যাসিস্ট্যান্ট, তো তাকেও আমি লিঙ্ক দিয়ে জয়েন করাইছি। তো এই 2 জন, তার মানে বাংলাদেশে আমরাই আগে। ঠিক আছে, এর আগে কিন্তু কেউ নাই। তো যাই হোক, মোটামুটি কতটা আর্লি স্টেজে আসি আশা করছি এবার আপনারা বুঝতে পারছেন। ভালো প্রজেক্ট আপনি যদি আর্লি স্টেজে পান সেটা যে কতখানি প্রফিটেবল এটা যারা জানেন তারা ভালো বুঝেন আর কি। এটা নিয়ে আর কথা বলতে চাই না। যাই হোক, আমরা কাজ শুরু করব। তো ভিডিও ডিসক্রিপশনে অ্যাকচুয়ালি আপনাকে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই লিঙ্কটা ওপেন করার পরই এরকম একটা লগ ইন বাটন পাবেন। যেখানে থাকেন না কেন আপনি লগ ইনে চলে আসবেন। লগ ইনের উপরে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার কাছে একটা অ্যাথেন্টিকেশন চাইবে, সেটা হলো টুইটারের। ঠিক আছে, তো এইখানে অ্যাথেন্টিকেট আসবে, জাস্ট অ্যাথেন্টিকেটে একটা ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেজে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর প্রোফাইল, এরকম একটা অপশন আপনাদের কাছে আসবে। এই কমপ্লিট প্রোফাইলের কাজটা আমাদেরকে পরে কমপ্লিট করতে হবে। সুতরাং আপাতত এই অপশনে আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন, এই স্কিপ বাটনে একটা টাচ করে দেবেন। স্কিপ বাটনে টাচ করে দেওয়ার সাথে সাথে মোটামুটি আপনাদের অ্যাকাউন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। দেখবেন যে আপনাদের টুইটার কানেক্ট হয়ে গেছে এবং সাইন আপটা কমপ্লিট হয়েছে। টুইটারটা কানেক্ট হয়ে যাওয়ার পরই আপনি এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড বাটনের উপরে অ্যাকচুয়ালি ক্লিক করে দেবেন। ঠিক আছে, ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম কয়েকটা অপশন দেখবেন। একটা হচ্ছে উইন্ডোজের জন্য সফটওয়্যার আছে, একটা হলো ম্যাকের জন্য সফটওয়্যার আছে, লিনাক্স ভার্সন কামিং সুন। ঠিক আছে, তো আপনি সিম্পলি ডাউনলোড করার জন্য এই উইন্ডোজ ভার্সনের উপরে ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণের মধ্যেই আপনার যদি আইডিএম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে সেটাতে দেখবেন ফাইল চলে আসছে। অন্যথায় যদি ডাউনলোড ম্যানেজার না থাকে আপনি দেখবেন এই কর্নারে আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার যেহেতু আসলে ডাউনলোড ম্যানেজার আছে, তো দেখতে পাচ্ছেন ফাইলটা চলে আসছে। এখান থেকে আমি স্টার্ট ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম। তো আমার ফাইলটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। একেবারেই ছোট মানে সাইজের একটা ফাইল, মানে দেখতে দেখতেই আপনার ডাউনলোড হয়ে যাবে, নো প্রবলেম, এরকম চলে আসবে। তো ইনস্টল করার জন্য এবারে হচ্ছে সিম্পলি আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। তো আমি একটা ওপেনে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমরা একটু ইনস্টল করে নেব। নেক্সট একটা ক্লিক করে দেব, এখানে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, এরপরে নেক্সট আবার একবার ক্লিক করে দেবো, ইনস্টলে ক্লিক করে দেবো। বাট ফাইনালি আমাদের ইনস্টল হয়ে যাবে। আমরা সিম্পলি এবারে ফিনিশ দিয়ে দেবো, আর কোথাও কিছু করতে হবে না। দেখতে পাচ্ছেন আমাদের সামনে স্টার্ট অপশন চলে আসছে, স্টার্টে একটা ক্লিক করে দেবো আমরা। ঠিক আছে, তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন আবারও একবার আমাদের টুইটার অ্যাথেন্টিকেশন চাবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে লগ ইন হওয়ার জন্য অ্যাথরাইজ অ্যাপ, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো। অটোমেটিক্যালি আমাদের টুইটারের সাথে কিন্তু একটা কানেকশন হয়ে যাবে। যেহেতু একটু আগেই আমরা অ্যাকাউন্ট করছি, ইন্টারিয়র ইনভাইটেশন কোড, তো সিম্পলি আপনারা রেফারেল কোডটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে ভেরিফাইতে একটা ক্লিক করে দেবেন, ব্যাস ওকে। তো চলে আসছি আমরা আমাদের ড্যাশবোর্ডে। এবারে সিম্পলি দেখতে পাচ্ছেন ডান পাশে একটা অন অফ বাটন আছে। তো যেহেতু আমাদের নোটটা অফ রয়েছে আমরা কিন্তু ইনস্টল করে ফেলেছি, তো সিম্পলি এখন কি করবেন, এই অনের উপরে একটা ক্লিক করে দেন। অনে ক্লিক করতে করতে দেখতে পাচ্ছেন আমাদের নোটটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন অটোমেটিক্যালি আপনার আর্নিং জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে পিং দেখা যাচ্ছে, নেটওয়ার্ক মানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা, আপনার কোন টুইটারটা কানেকশন অবস্থায় রয়েছে এখানে কিন্তু কানেক্টেড দেখা যাচ্ছে। তো এইখানে 2 ডেজ আর্নিং আর এটা হচ্ছে টোটাল ব্যালেন্স। ঠিক আছে, আপনার টোটাল ব্যালেন্সটা কিন্তু এইখানে শো করবে, এইখানে ডেট অনুযায়ী আপনি মার্কিং করে দেখতে পারবেন, নো প্রবলেম। আপনি সর্বশেষ স্ট্যাটিস্টিক্স যদি দেখতে চান তাহলে এই কর্নারে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, সর্বশেষ হিসাব কিতাব আপনার সামনে চলে আসবে। এরপর একটা বাটন দেখতে পাচ্ছেন রিওয়ার্ড হিস্টোরি, আপনি চাইলে এখানে আপ টাইম রিওয়ার্ডসটা অবশ্যই চেক করে দেখে নিতে পারেন। আপনি যাদেরকে রেফার করবেন বা ইনভাইটেশন করবেন এখানে ফেক রেফার করে কোনো লাভ নেই, 100% তাকে কিন্তু মিনিমাম 100 ঘন্টা অনলাইনে থাকতে হবে। এরপরে চলে আসি রেফারেল প্রোগ্রাম। এইখানে দারুণ একটা রেফারেল প্রোগ্রাম রয়েছে, এটা হচ্ছে আপনার রেফারেল কোড। আপনি এখান থেকে কপি রেফারেল কোড দিলে কোডটা কপি হয়ে যাবে। এইখানে তারা 2টা রেফারেল লেভেল রাখছে আর কি। তো প্রথম যাকে আপনি ডাইরেক্ট রেফার করবেন তার কাছ থেকে 5% মোটামুটি এক্সট্রা ইনকাম পাবেন, আর সেকেন্ড রেফার অর্থাৎ সে যদি কাউকে রেফার করে তাহলে সেখান থেকেও 3% আপনি পাবেন। আমার মনে হয় বুঝাইতে পারছি। ঠিক আছে, তো সিম্পলি এতটুকু বিষয়। আরেকটা জরুরি বিষয় হচ্ছে এই যে কপি প্রিন্সিপাল আইডি, এই জিনিসটা হচ্ছে আপনি যখন নোটটাকে অ্যাক্টিভেট করবেন তখন কিন্তু এই কপি প্রিন্সিপাল আইডিটা আপনাদের লাগবে।
এই কাজটা কিভাবে করবেন চলুন এখন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। শুরুতেই আপনি চলে যাবেন হচ্ছে আপনার ড্যাশবোর্ডের আর কি, এই যে আপনার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের উপরে অ্যাকচুয়ালি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল এরিয়াতে আপনি চলে আসবেন। প্রোফাইল এরিয়াতে আসার পরে আপনার প্রোফাইলটা এখানে লোড নেবে, জাস্ট একটু ওয়েট। এইখানে আসার পরে এইখানে দেখেন একটা আছে হচ্ছে ইভিএম অ্যাড্রেস আর একটা হচ্ছে প্রিন্সিপাল আইডি, ঠিক আছে। এই অপশনটা কিন্তু মরা থাকবে, আপনি এডিটে ক্লিক করলেই অপশনটা তাজা হয়ে যাবে, জাস্ট এডিটে ক্লিক করবেন। শুরুতেই হচ্ছে আমরা এখানে প্রিন্সিপাল আইডি যেহেতু এখান থেকে কপি করেছিলাম, এখানে প্রিন্সিপাল আইডিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবারে চলে যাব হচ্ছে মেটামাস্কে। তো মেটামাস্ক থেকে এবারে আমরা সিম্পলি অ্যাড্রেসটাকে কপি করে, আপনি ইথিরিয়াম কপি করতে পারেন, নো প্রবলেম, চাইলে মোনাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই, একই অ্যাড্রেস, ঠিক আছে। তো এবারে হচ্ছে ইভিএম অ্যাড্রেসের উপরে আপনারা এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এবারে সিম্পলি সেভ বাটনে একটা ক্লিক করে দেন, বাস আপনার অ্যাড্রেস এখানে সেট হয়ে যাবে। এই প্রিন্সিপাল আইডির কারণে আপনি ড্যাশবোর্ড থেকে মানে সব কিছু চেক করতে পারবেন যে আপনার আসলে ওইখানে কতটুকু আর্নিং হচ্ছে। আপনাকে যে বারবার নোডে যাইতে হবে এমন কোনো কথা নেই, বাকি আপনার এই নোডের উপর ভিত্তি করে টোটাল নেটওয়ার্কে কিন্তু এই হিসাব কিতাবটা হবে। তো একেবারেই আর্লি স্টেজ আছে প্রজেক্টটা, আপনি যে কোনো সময় নোট ড্যাশবোর্ড চেক করবেন তাহলে বুঝতে পারবেন। এই যে 611 আর একজন মনে হয় জয়েন করছে আর কি, ঠিক আছে। তো এইখান থেকে টোটাল হিস্টোরি কিন্তু দেখে নিতে পারেন। তো এই প্রজেক্টে বেশি লোক কিন্তু কাজ করতে পারবে না, প্রজেক্টটা ভাইরালও তেমন হবে না আমার মনে হয় আর কি, কারণ যেহেতু এই প্রজেক্টের সাথে সরাসরি একটা কম্পিউটার জড়িত, তো অনেকেই কিন্তু কাজ করতে পারবে না। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, অনলাইনে যারা কাজ করতে আসছেন আস্তে আস্তে, কম্পিউটারের দাম এখন বেশি না, ঠিক আছে, অল্প টাকাতেই মোটামুটি বাজেটে কম্পিউটার হয়ে যায়। অলরেডি আপনারা জানেন আমি জাস্ট রিসেন্টলি কিছুদিন আগে আপনাদেরকে জানাইছি, মাত্র 6000-এর মধ্যে কোরাই 3 পিসি কিন্তু আপনারা আমার কাছ থেকে পাবেন, তা অরিজিনাল ব্র্যান্ড পিসি যেগুলোর দাম 25,000 প্লাস, ঠিক আছে। শুধু সিপিইউ, মনিটরও দেওয়া যাবে যদি আপনারা চান, নো প্রবলেম। তো এত অল্প বাজেটে মোটামুটি 15-এর ভিতরে আপনারা ভালো একটা ব্র্যান্ডের পিসি নিয়ে নিতে পারবেন। তো মাইনিং কিন্তু স্টার্ট করে দিতে পারবেন। কত মাইনিং প্রজেক্ট কিন্তু আপনাদের কাছ থেকে মিস যাচ্ছে। এই যে ডাটা হাইভের কথা বলছি, দেখেন আপনাদের যদি একটা পিসি থাকতো তাহলে কিন্তু এই কাজটাও আপনারা করতে পারতেন। এরকম অনেক প্রজেক্ট আছে, ঠিক আছে। ইনকামের মাঠে যেহেতু নামছেন, আসলে এই মুহূর্তে পিসি দরকার বা একটা ল্যাপটপ দরকার। যদি একান্ত এই অবস্থা না থাকে তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বিশেষ করে আপনি যদি সেলা নেটওয়ার্কে কাজ করতে চান তাহলে ভবিষ্যতের জন্য ওয়েট করতে হবে। যদি তারা এক্সটেনশন নিয়ে আসে বা অ্যাপ নিয়ে আসে তখন আপনারা জয়েন হয়ে কাজ করতে পারবেন, এই আর কি, ঠিক আছে। তো মোটামুটি আলোচনা শেষ, আমার মনে হয় এই ভিডিওটা এখানে শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।